আমিও খুব সকালবেলায় উঠছি, মাও খুব সকালবেলায় উঠছে, আর দুজনে উঠে কাজ করা শুরু করে দিয়েছি। তো মা বাড়িতে করতেছে, প্রত্যেক দিন যখন ঝাড় দিতে দিতে মা হয়রান হয়ে যায়। তো আজকে একটু ভালো লাগতেছে, তাই মাকে বলতেছি মা যে আমি বাড়িটা ঝাড় দিচ্ছি। তো ভাবলাম যে না, বাড়িটা এত নোংরা হয়ে গেছে, আর এখানে সবসময় বসে টসে থাকে সবাই মিলে, তাকে ঝাড় দিয়ে নিই এটাই ভাবতেছি। তো ঝাড় দেওয়ার পর আরও অনেক কাজ আছে, আর জানি না ভিডিওটা কতদূর কী করতে পারবো। শরীরের অবস্থা বিশেষ ভালো না, তবুও একটু ভালো লাগতেছে। আর এখানে রঙটা করা বাকি ছিল, তো ওকে বললাম যে রঙটা করে দাও, হয়তো পরে করবে আবার। আর এত রোদের মধ্যে আমি বলতেছি না, থাকতে হবে না এত রোদের মধ্যে, একটুখানি করে বাদ দিয়ে দাও, কারণ এত রোদের মধ্যে থাকলে পরবর্তীতে সমস্যা হতে পারে। আর মা বললো তুই সবজিটা কাইটে রাখ, আর মা ছান করবে, তারপর পুজো দিবে। আর আমি এখানে লাউ বটবটি কাইটে রাখতেছি, আর বাবা মাংস নিয়ে আসে, সেটাই আজকে রান্না হবে। আর কালকে বাড়ি যাওয়ার কথা ছিল, আজকেই হয়তো বাড়ি যাওয়ার ইসে ছিল, তো হঠাৎ করে বাংলা বন ডাকার জন্য কালকে বাড়ি যাওয়ার প্রোগ্রাম আছে। আর জানি না ভিডিও। আর মা পুজো দিচ্ছি, আর আমি এদিকে কাজ করতেছি। এখন ঘরে পুজো দিচ্ছে, তো সব কিছু রেডি করে রাখছি। মা ছান করতেছে। এখানে হচ্ছে আলু, পেঁয়াজ, রসুন, আদা, মাংস, বুটবুটি ভাজা, লাউ শাক, ভাত দিয়ে দিচ্ছি। হচ্ছে বুটবুটির ভাজা, এটা হচ্ছে মাংস। তো আজকে আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, তো যাইনি। আর বিকেলবেলায় আসি, এই যে আমরা দেশের মাঝখানে আসি, চারিদিক দিয়ে মাঠের মাঝখানে আসি। তো যাচ্ছি হচ্ছে বাগানে, অনেকদিন থেকে যাই না, আসার পরে একদিনও যাওয়া হয়নি, তো আজকে যাচ্ছি। আর ওকে নিয়ে যাচ্ছি সাথে, আমি যাব। আর বাড়িতে বাবু ঘুমাইছে, তার জন্য তাড়াতাড়ি যাবো। এসে আমি স্নান করবো, সকালবেলায় স্নান করছি, আবারও স্নান করবো। আর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করছি, তারপরে আর ভিডিও ইস্যু করা হয়নি, যে গরম তখন। তবে একটু গরমটা এসে হলো, তার জন্য আর কি এদিকে আসলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকবো। আমরা কোথায় আছি, বাড়ি হচ্ছে চোখগুলো মিলতে। তো দেখো বাড়ি থেকে কত দূরে চলে আসি, আর আসছি আমরা এইদিকে সোজা। আর স্কুলটার পাশে আসি, আগাইছে। আর আমাদের সোজা বাগান, ওইদিকেই এখন হচ্ছে যাবো। তো আমরা এদিকে আসি, এখন চলে যাবো বাড়ি। যে বাগান দেখা হয়ে গেছে, এখন বাড়িতে অনেকদিন থেকে আসি না, তো তাই আসলাম। তো বাগানটা লাল হয়ে গেছে, বাবু মশাই এখানে দাঁড়ায় আছে। চলো এই বট বৃক্ষের ছায়াটা সেই লাগছে, কি যাবো তো, চলো। আরে মা তাড়াতাড়ি চলো, ঘুম করে দেয় না। মা শরীরে তুই বললি না যে মার শরীরে রক্ত শুকিয়ে গেছে, মার শরীরে রক্ত শুকিয়ে গেছে না বাবা, ও শুকিয়ে গেছে। তো বাসে উঠে বসে আছি, এখনও বাসটা ছাড়িনি, কারণ গোলার অবস্থা খুবই খারাপ। আর বাবু এদিকে ঘুমাই পড়তেছে, তো ভাবলাম যে হাওয়া করতেছে ঘুমাক। আর এদিকে আকাশের পরিস্থিতিও ভালো না, তার মধ্যে দিয়ে বাড়ি চলে আসছি।
বাড়ি এসে দুনিয়ার জামা কাপড় একসাথে এসে করছি, তো ওগুলো এখন পরিষ্কার করব। আর ভিডিওটা বেশি বড় করব না, কারণ ভালো লাগতেছে না, ওইখান থেকে আসার পর ভালো লাগে না। তো বাইরেও প্রচণ্ড এখনও রোদ, আর এদিকে কিন্তু বেলা শেষের দিকে, তবু রোদের বেশি কমতেছে না। আর বাবুকে প্রাইভেট নিয়ে যাব, যেহেতু সময় আছে, সময়ের আগে পৌঁছেছি, এর জন্য তোর বাবাকে প্রাইভেটে দিতে গেল, আমি রাস্তায় একটু বসে আছি। তো চলো, আর ভিডিওটা বেশি বড় করব না, এখানে শেষ করব। অনেক আশা ছিল ভিডিওটা অনেক কিছু শেয়ার করবো, কিন্তু পারলাম না, কারণ মনটা ভালো নেই, আর ভালো থাকারও কথা না। তো চলো টাটা, এখানে ভিডিওটা শেষ করতে।